এবছরের শেষ দিকেই হোক অথবা আগামী বছরই হোক, নির্বাচনটা হলো আলটিমেট গোল, এবং ওই নির্বাচনের মাধ্যমেই এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতা হস্তান্তর করবে নতুন নির্বাচিত সরকারের কাছে। এখন এতটুকু যখন আমরা বুঝি, তখন আমরা পরবর্তী প্রশ্নটা মাথায় জাগে। সেই প্রশ্নটা কি, যে নির্বাচন হবে সেই নির্বাচনে কি আওয়ামী লীগ অংশ নিতে পারবে? এটাও কিন্তু একটা $1 মিলিয়ন কোশ্চেন। কারণ বিভিন্ন আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল, ছাত্ররা বিশেষ করে, তাদের মুখে কথাবার্তায় যেরকম হুঙ্কার কথাবার্তা শুনি আমরা, মনে হচ্ছে তারা আওয়ামী লীগের নাম গন্ধ এদেশে আর থাকতে দিবে না। একথা সত্য যে গত 15 বছর আওয়ামী লীগ এদেশে একটা দুঃশাসন চালিয়েছে। যে যাই বলুক, আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা কী ভাবেন আমি জানি না, কিন্তু আমি এটা মনে করি আওয়ামী লীগ দুঃশাসন চালিয়েছে। আওয়ামী লীগ একটা স্বৈর শাসন চালিয়েছে। আওয়ামী লীগ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, মানুষের ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিল, ভোটিং সিস্টেমটাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল। এগুলো সত্য, আমি মনে করি, এটা আমার মতামত। এতে যদি আওয়ামী লীগের কোনো অনুরক্ত আবার ক্ষুব্ধ হন, কিছু করার নেই। আমি যেভাবে ভাবি সেভাবেই বললাম। কিন্তু তারপরেও আমি মনে করি এর জন্য মূলত দায়ী আওয়ামী লীগের নেতৃত্ব। যারা আওয়ামী লীগকে লিড করেছেন এই 15 বছর, তারা দায়ী। আওয়ামী লীগের যে অগণিত নেতাকর্মী সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, অগণিত, তারা নয়। তাদের মধ্যে অনেককে আমি দেখেছি, অনেকের সঙ্গে কথা বলে জেনেছি, তারা আনহ্যাপি ছিলেন এই ধরনের ভোটাধিকার কেড়ে নেওয়া, ভোটিং সিস্টেমকে নষ্ট করে দেওয়া, এটাকে তারা সমর্থন করেননি। তারপরেও আমি এখানেও দেখেছি এই জিনিসটা, যে আমাদের বর্তমানে যে আন্দোলন 2024-এ যে আন্দোলন, গণ আন্দোলন, যে আন্দোলনের কারণে শেখ হাসিনা এবং তার সরকারের পতন ঘটল, সেই আন্দোলনের সঙ্গে যারা জড়িত অথবা নিজেদেরকে জড়িত বলে দাবি করেন যারা, তাদের মধ্যে একটা প্রবণতা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এবং তারা তড়িঘড়ি করে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পেরেছেন। এখন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া তারা কিন্তু হাতে নিয়েছেন, এবং যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় তাহলে তো আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, এটা বাস্তব। কিন্তু দেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও আমি দেখিনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কেউ কোনো দাবি তুলেছেন, কি জামাতে ইসলাম, কি বিএনপি অথবা অন্য কেউ। এমনকি সরকারের মুখ থেকে আমি কখনো শুনিনি যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান। সর্বশেষ আজকে দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তিনি আজকে রোববার দিন, আজকে রবিবার, রাজধানীর প্রেস ইনস্টিটিউটের আয়োজনে কৃষি সাংবাদিকদের একটা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখানে তিনি কি বলেছেন, আমি আবার আপনাদের পড়ে শোনাই স্পষ্টভাবে ওনার কথাটা হুবহু। তিনি বলেছেন, দল নিষিদ্ধ করার কোনো ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই। রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে সমাধান করতে হবে।